আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মার্জি ফুড কর্নারে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এমন একটি রেসিপি নিয়ে আসতে চলেছি যা আপনাদের অনেক ভালো লাগবে। যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন। এই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ডিম আলুর ডাল রান্না করার জন্য কি কি লাগবে সব কিছু থাকছে এই ভিডিওতে। এই যে আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো এখন প্রেসার কুকারে সিদ্ধ করতে দিব। আলু এবং ডিম দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঠান্ডা পানিতে দিয়ে দিব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। আলুগুলো আমি সব ঠান্ডা পানিতে দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে এগুলো খোসা ছাড়িয়ে নিব। খোসাগুলো ছাড়িয়ে আলুগুলো আমি একটি গামলাতে নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন সব আলুগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন ডিমগুলোও আমি একইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে আলুগুলো আমি ম্যাশ করে নেব। আমি কোনো কিছু ছাড়াই শুধু হাতে আলুগুলো সুন্দর করে ম্যাশ করে নেব। আলুগুলো সুন্দর করে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো আবারও 2 থেকে 3 বার মাখিয়ে নেব। এখন আলুগুলোর মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে আলুগুলোকে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। এখন রান্নার পালা। চুলায় একটি কড়াই বসিয়ে আগে থেকে তেল গরম করে রেখে দিয়েছি। এখন ডিমগুলো সুন্দর করে ভেজে নিব। ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি প্যান নিয়ে নেব। চুলায় একটি প্যান বসিয়ে সেখানে সরিষার তেল দিয়ে নিলাম। তেলটি কিছুক্ষণ গরম করে এখানে দিয়ে দিব 3টে শুকনো মরিচ। আলুর ডালে শুকনো মরিচ দিলে খেতে অসাধারণ লাগে। আর এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি। এগুলো সুন্দর করে লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হচ্ছে। এইদিকে আমি একটি মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে আমি লবণ নিয়ে নিয়েছি হলুদ, নিয়ে নিয়েছি লাল গুঁড়া মরিচের গুঁড়া, আর নিয়ে নেব আমার সিক্রেট মশলা। এই মশলাটি দিলে আপনাকে আদা রসুন কিছুই দিতে হবে না, কারণ এই মশলাতে আছে 20 থেকে 25টি উপকরণ যা আপনার রান্নাকে স্বাদ বাড়িয়ে দিবে। এখন আমি এগুলো সুন্দর করে পেস্ট করে নেব। মশলাগুলো পেস্ট করা হয়ে গিয়েছে। দেখুন মশলার ব্যাটারটার কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি দিয়ে দিব এগুলো ভেজে রাখা পেঁয়াজের মধ্যে। এখানে আমি থেতো করে একটি রসুন দিলাম। আলুর ডালে গোটা রসুন খেতে এবং গন্ধে খুব ভালো লাগে। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব।
কষানোর পর দেখুন তেল ছেড়তে শুরু করছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে আলুর মাখানো লিকুইডটা। এখন এই আলুর ডালটি সুন্দর করে কষিয়ে নেব। এই আলুর ডালটি আপনারা যতক্ষণ কষাবেন ততই মজা হবে, কারণ এই ডালটি রান্না করতে 20 থেকে 30 মিনিট কষাতে হয়। অবশ্যই আমরা এভাবে কষিয়ে নেব, তাছাড়া খেতে ভালো লাগবে না। এই ডালটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর যারা রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা শেয়ার আমার ভিডিওটি আরও একজনকে দেখার সুযোগ করে দেবে। এভাবে আলুটি অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিব, যাতে আলুগুলো নিচে থেকে লাগিয়ে না যায়, কারণ এই আলুগুলো যদি নিচে লেগে যায় তাহলে খেতে ভালো লাগবে না। এভাবেই আমি আলুগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আপনারা যারা এ পর্যন্ত ভিডিওটি আছেন অবশ্যই ফুল ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন, স্কিপ করে করে দেখবেন না। অবশ্যই আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না। বন্ধুরা, এভাবে যদি রান্না করো অবশ্যই খেতে ভালো লাগবে। আলুটি কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পর্যাপ্ত পানি। এখন এই পানিগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই পানিগুলো ডালটা ফুটিয়ে যখন আগের মতো হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। এই ডালটি আরও 10 থেকে 15 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। এভাবে আলুর ডালটি রান্না করলে খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ডালটি আমার প্রায় হয়ে আসার দিকে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটি। ডিম দিয়ে আরও কিছুক্ষণ আমি ডালটি ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। ডালটা দেখেই মনে হচ্ছে একটু রুটি বা পরোটা বা গরম ভাতের সাথে খেয়ে নিই। অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি অন করে রাখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের জন্য ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।